আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে বলবো। ইনকিউবেটর কিভাবে ব্যবহার করবেন, এক কথায় 500 ডিমের ইনকিউবেটর যারা নেন বা নিতে চান, এই ইনকিউবেটরগুলো কিভাবে আপনারা পরিচালনা করবেন, প্রথম দিন থেকে শেষ পর্যন্ত বাচ্চা ফোটা পর্যন্ত কিভাবে এটাকে রান করাইতে হবে বা চালাইতে হবে, আজকের এই ভিডিওটিতে আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। যখন আপনারা প্রথমে ইনকিউবেটরটি হাতে পাবেন, হাতে পাওয়ার সাথে দুইটা কানেকশনের লাইন পেয়ে যাবেন। একটি হলো ব্যাটারির লাইন, যেহেতু এসিডিসি করে দেওয়া আছে, আর একটি হলো কারেন্টের লাইন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, একটি হলো ব্যাটারির লাইন, যে ব্যাটারির সংযোগ দেখতে পাচ্ছেন। যখন কারেন্ট থাকবে না তখন আপনারা এই ক্লিপ দুইটা ব্যাটারির সাথে লাগাই দেবেন, কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে। এবং আরেকটি লাইন পেয়ে যাবেন যেটি হলো 2 পিন সরাসরি কারেন্টের লাইন। কারেন্টের লাইনটি কারেন্টের যে আপনার বাসার মাল্টিপ্লাগ বা যে 220 লাইন আছে, এই লাইনের সাথে সংযোগ দিয়ে দেবেন, এটার কাজ শেষ। এরপরে যে কাজটি থাকবে, দুই পাশে দুইটা বাল্ব দেখতে পাচ্ছেন, 100 ওয়াটের যে লাল বাল্বগুলো আছে, এই দুরকম দুইটা লাল বাল্ব যে কোনো কোম্পানির হতে পারে, দুইটা লাল বাল্ব নিয়ে এসে 100 ওয়াটের দুইটা বাল্ব লাগিয়ে দেবেন। এই হলো বাল্বের কাজ। এরপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে, মেশিনের সাথে আপনারা পাবেন এই ধরনের একটি হিউমিডিফায়ার। আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো হিউমিডিফায়ার বা মিস্ট মেকার বলে থাকে। এইটা কোথায় লাগাবেন? যখন মেশিন হাতে পান সবার প্রশ্ন থাকে, ভাইয়া এটা কোথায় লাগাবো, কিভাবে এটাকে কাজ করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এই যে তার, এইটার সাথে সংযোগ করে দেবেন। এটার সাথে আমাদের সংযোগ করে দেওয়া শেষ। এরপরে যে কাজটি করতে হবে, ইনকিউবেটরের ভিতরে দেখেন, ইনকিউবেটরের ভিতরে ওই যে কোনায়, একদম নিচে কোনায় দেখবেন যে একদম নিচের কোনায় একটি 2 পিন সকেট আছে। অর্থাৎ একটু যদি খেয়াল করেন দেখেন, সাদা একটা এই যে অ্যাডাপ্টার চার্জার লাগানোর জন্য এই ধরনের একটি সকেট দেওয়া আছে। আমি এখন ওই সকেটের মধ্যে এইটা লাগিয়ে দেব। দেখেন আমি ওইখানে কিন্তু সকেটে এইটা লাগিয়ে দিলাম। এখন ওইটার কাজ শেষ। লাগানোর পরে যে কাজটি করতে হবে, এখন এইটা কোথায় রাখবেন? একটা এরকম একটা বাটিতে করে একটা বাটি নেবেন। বাটি নেওয়ার পরে এই বাটিতে পানি নেবেন। পানি কতটুকু নেবেন? এই যে হিউমিডিফায়ারটি দেখতে পাচ্ছেন, এই যে এইটা যতটুকু, এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই যে লাইট, ছোট ছোট যে লাইটগুলো আছে, এই লাইটের উপরে 1 ইঞ্চি পরিমাণে পানি থাকবে। অর্থাৎ যখন এটা দেবেন, এই লাইটগুলোর উপরে 1 ইঞ্চি পরিমাণে পানি থাকবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে সেন্সরটি দেখতে পাচ্ছেন, এই সেন্সরের উপরে 1 ইঞ্চি পরিমাণে পানি থাকবে। এই লেভেলের বাটিতে সম্পূর্ণ পানিটাকে ভরিয়ে দেবেন। দেওয়ার পরে যে কোনো এক সাইডে এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, ট্রেটা আপনারা যখন পাবেন, এই ট্রেটা এইভাবে বসাবেন। এই যে লম্বিভাবে ট্রেটা বসাবেন। এতে করে যে জিনিসটা হবে, সাইডে অনেক জায়গা থাকবে, পানি খুব সহজে আপনি রাখতে পারবেন। এটা চাইলে আপনি এখানে রাখতে পারেন, চাইলে আপনি এটাকে একটু ভেতরেও রাখতে পারেন। আমি একটু যদি ভেতরে রাখি দিই, দেখেন এটা কিন্তু ভেতরে রেখে দিলাম আমরা। এখন ওইখান থেকে যখন আর্দ্রতা তৈরি হবে, অর্থাৎ জলীয় বাষ্প যখন তৈরি হবে, তখন ফ্যানের সাহায্যে সম্পূর্ণ মেশিনে আর্দ্রতাটা কিন্তু ছড়ায় যাবে। এইটার কাজ শেষ। এরপরে তাপমাত্রা কত রাখবেন? তাপমাত্রা আমরা কিন্তু সাধারণত সেট করে দেই। তাপমাত্রার যে বিষয়টি এবং আর্দ্রতার যে বিষয়টি আছে, এটা কিন্তু আমরা একদম প্রথম থেকেই সেট আপ করে দেই, আপনার কিছু করার লাগবে না। তারপরেও আমি একটু যদি আপনাদেরকে বলি, এই যে নিচের যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন, SV লেখা থাকবে, এটা হলো সেভ। এইটাকে বলে তাপমাত্রা 37.7, এবং এর পাশে আরেকটি লেখা দেখতে পাচ্ছেন 65, এটা হলো আর্দ্রতা। এটা তাপমাত্রা, এটা আর্দ্রতা, এটা আমরা সেট করে দিছি। আমাদের যেটা দরকার আমরা এটাকে সেট আপ করে দিছি। এবং উপরে যে এটা আছে এই মুহূর্তে, এটা হলো বর্তমান তাপমাত্রা এবং আর্দ্রতা। বর্তমান তাপমাত্রা আছে 30.8 বা 7, এবং আর্দ্রতা আছে 37, অর্থাৎ 37 আছে আর্দ্রতা। নিচে যে তাপমাত্রা থাকবে, এই তাপমাত্রা যখন উপরে হয়ে যাবে, অর্থাৎ এখানেও যখন 37.7 হয়ে যাবে, তখন আমার ভিতরে যে বাল্বগুলো লাগানো থাকবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তাপমাত্রা যখন 37.7 হবে উপর এবং নিচ এবং উপরে সেম হবে, তখন লাইটটা বন্ধ হয়ে যাবে। আবার যখন তাপমাত্রা কমে যাবে, আবার লাইটটা চালু হবে। সেম আর্দ্রতার ক্ষেত্রে এখন 65 আছে, আমার এই মুহূর্তে আর্দ্রতা আছে 37 বা 37। এইখানে যেটা সেট আপ করা থাকবে, এইখানেও যখন ওই আর্দ্রতা থাকবে, তখন আমার হিউমিডিফায়ারটি চলবে না। কিন্তু যদি এর থেকে কম থাকে, এখানে যেমন এখন 65 দরকার, আছে 37, এখন আমার হিউমিডিফায়ারটি যদি আমরা পানি দেই ভিতরে, তাহলে চলবে। যখন এখানে 65 হয়ে যাবে, তখন হিউমিডিফায়ার বন্ধ হয়ে যাবে। আবার যখন কম থাকবে, অটোমেটিকলি আবার হিউমিডিফায়ারটি চালু হবে। অনেকেই মেশিন পাওয়ার পরে এই জিনিসটা বলেন যে ভাই হিউমিডিফায়ার চলে না। দেখবেন হিউমিডিটি সেট আপ করা আছে কত এবং আছে কত, যা সেট করা থাকবে তার থেকে যদি 5% কম থাকে, তাহলেই হিউমিডিফায়ারটি চলবে। অর্থাৎ যেটা পানির মধ্যে আপনি রাখছেন এইটা চলবে, এছাড়া কিন্তু চলবে না। এই হলো তাপমাত্রা এবং আর্দ্রতার বিষয়। এখন এই তাপমাত্রা আর্দ্রতা কতদিন থাকবে? এটা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, বাচ্চা ফোটা পর্যন্ত এই তাপমাত্রা এবং এই আর্দ্রতায় থাকবে। আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না।
আপনারা যে কাজটি করবেন, যদি মুরগির ডিম ফোটান, ডিম বসানোর সময় ডিমের চিকন মাথা এই ট্রেতে ডিমের চিকন মাথাটা নিচের দিকে রাখবেন, এতে করে এইটাই হলো নিয়ম, অর্থাৎ ডিমের চিকন মাথা নিচের দিকে রাখতে হবে। আপনি যদি উপর মাথা রাখেন তাহলে কিন্তু হবে না, ডিমের চিকন মাথা রাখবেন। মুরগির ডিমের ক্ষেত্রে 18 দিন পর্যন্ত এই ট্রেতে রাখবেন। যেহেতু স্যাটার এখানে 400 এবং হ্যাচার এখানে 100, আপনি কিন্তু চাইলেও একসাথে 400 ডিম দিতে পারবেন না। আপনাকে যে কাজটি করতে হবে, আজকে 100 ডিম দিলেন, 5 দিন পরে 100 ডিম দেবেন, 5 দিন পরে 100 ডিম দেবেন, 5 দিন পরে 100 ডিম দেবেন, সর্বনিম্ন 5 দিন গ্যাপ দেবেন। আপনি এখানে চাইলে 7 দিন গ্যাপও দিতে পারেন, কিন্তু সর্বনিম্ন 5 দিন গ্যাপ দেবেন। যে ডিমটা আপনি বসাইলেন এই ডিমটার গায়ে মার্কার দিয়ে আপনি লিখে রাখলেন যে এই ডিমটা আপনি আজকে দিলেন, এই ডিমটা আপনি পরে দিলেন, এই ডিমটা আপনি তারপরে দিয়েছেন, এইটা তারপরে দিয়েছেন। যখন 18 দিন হবে মুরগির ডিমের ক্ষেত্রে, 18 দিন হয়ে গেলে এই ট্রে থেকে ডিমগুলো নিচে নামিয়ে রাখবেন। তার আগে যে কাজটি করবেন, ডিম বসানোর পরে 5 দিন বা 7 দিন পরে ডিমগুলোকে ক্যান্ডেলিং করবেন। বাজারে বা আপনার বাসায় যদি কোনো ধরনের টর্চ লাইট থাকে বা আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইটের সাহায্যে, এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইটের সাহায্যে আপনি এখানে ডিম রেখে খুব সহজেই আপনার ব্রুনটাকে চেক করতে পারবেন। যে ডিমটায় দেখবেন যে ব্রুন আসবে, ওই ডিমটা ভিতরে মাকড়সার জালের মতো হবে, আর যে ডিমটায় ব্রুন আসবে না ওইটা আগের মতোই থাকবে। তাহলে যে ডিমটাতে ব্রুন আসবে ওইটা আপনি রেখে দেবেন, যে ডিমটাতে ব্রুন আসবে না ওইটাকে আপনি বের করে, ওই ডিমটা যদি ভালো থাকে তাহলে ডিমটা খেয়ে ফেলতে পারবেন, অথবা ডিমটাকে বিক্রি করতেও পারবেন। তাহলে এই হলো ক্যান্ডেলিংয়ের বিষয়। আর 18 দিন পর্যন্ত এই স্যাটারে ডিমটাকে ঘোরাবে, অর্থাৎ টার্ন করবে। 18 দিন পরে ডিম ঘোরানো বন্ধ করে দিতে হবে। এই যে ঘোরানোর বিষয়টি আছে এটা কিন্তু অটোমেটিকলি হবে, 3 ঘন্টা পর পর অটোমেটিক টার্ন হবে, আপনাদেরকে হাতে কিছু করতে হবে না। এই যে টার্নারটা দেখতে পাচ্ছেন, এটা 3 ঘন্টা পর পর হবে। 18 দিন পরে এই ট্রে থেকে ডিমটাকে নিচে নামিয়ে দেবেন। যে ডিমটা আপনি আগে দিলেন এই ডিমটাকে এই যে নিচে নামিয়ে দেবেন, এই হ্যাচিং ট্রেতে ডিমগুলো নিচে নামিয়ে দেবেন। এখানে নামিয়ে দেওয়ার পরে ডিমের গায়ে আপনারা স্প্রে করে দেবেন। যে বাজারে কিনতে পাবেন যে 25-30 টাকা যে হ্যান্ড স্প্রেগুলো পাওয়া যায়, বোতলের মধ্যে লাগানো যায়, ওগুলো দিয়ে ওইটার মাথা কুয়াশার মতো করে নেন, একদম কুয়াশার মতো করে নিয়ে এই ডিমগুলোর গায়ে দিনে 3 থেকে 4 বার পানি দিয়ে স্প্রে করে দেবেন। এতে করে ডিমের খোসাটা নরম হবে, সহজে বাচ্চাগুলো ফুটে বের হবে। এই কাজটা করবেন 18 দিন পরে যদি মুরগির ডিম হয়। বাচ্চা ফুটার পরে যখন দেখবেন বাচ্চা ফুটতেছে, বাচ্চা ফুটার পরে এখানে আপনি 6 থেকে 8 থেকে 12 ঘন্টা অনাশয়ে রাখতে পারবেন এখানে, অর্থাৎ বাচ্চার লোম শুকানো পর্যন্ত আপনি এই হ্যাচিংয়েই রেখে দেবেন। যখন দেখবেন বাচ্চাগুলো শুকায় গেছে, চলাফেরা করতেছে, তখন আপনি এইখান থেকে আলাদা বের করে ব্রোডিংয়ে রাখবেন, অর্থাৎ যেখানে আপনি ব্রোডিং করবেন। এই হলো হ্যাচিংয়ের কাজ। এটার সাথে ইউজার ম্যানুয়াল পাবেন মেশিনগুলোর সাথে। আমি যে কথাগুলো বলতেছি সেম এখানে লেখা থাকবে, আপনি কিভাবে এটাকে পরিচালনা করবেন বাংলাতে লেখা থাকবে। এবং বাচ্চা ফোটার পরে যখন ব্রোডিংয়ে দেবেন কী ধরনের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে, এখানে কিন্তু ভ্যাকসিনও আপনারা শিডিউল পেয়ে যাবেন। এই হলো হ্যাচিংয়ের কাজ যদি মুরগির ডিমের হয়। আর যদি হাঁসের ডিম হয় তাহলে সেম ক্যাটাগরি হবে, শুধু টেম্পারেচার চেঞ্জ হবে। টেম্পারেচার এখানে 37-এর জায়গায় 37.9 থাকবে এবং আর্দ্রতা থাকবে 60। হ্যাচিংয়ের সময় 24 দিন পরে ডিমটাকে নিচে নামিয়ে দেবেন যদি হাঁসের ডিম হয়। নামানোর পরে যে কাজটি বললাম স্প্রে করবেন। আর যদি কোয়েলের ডিম হয় তাহলে প্রথমেই ট্রেটাকে চেঞ্জ করে নিতে হবে, ট্রে চেঞ্জ করে নিয়ে কোয়েলের ট্রে বসিয়ে দিতে হবে। আমি যদি ট্রেটাও আপনাদেরকে দেখাই, যদি আপনি কোয়েলের ডিম ফোটান তখন এই ট্রেটাকে চেঞ্জ করতে হবে। এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, ট্রেটাকে আপনারা বের করে ফেলবেন, বের করে এই যে কোয়েলের ট্রে আছে এই কোয়েলের ট্রেটাকে বসিয়ে দেবেন। এখানে হাঁস মুরগি হবে 400 স্যাটার এবং 100 হ্যাচার, আর যদি কোয়েল হয় তাহলে 1200 স্যাটার এবং 300 হ্যাচার হবে, টোটাল 1500 ডিমের ইনকিউবেটর কোয়েল। এই যে ট্রেটা বসালেন কোয়েলের ক্ষেত্রেও সেম প্রসেস, ডিমের চিকন মাথা নিচের দিকে রাখবেন, রাখার পরে 17 দিনে কোয়েলের ডিম ফুটবে, 14 দিনের দিন এই ট্রে থেকে ডিমগুলো নিচে নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পরে ডিমগুলো সেম স্প্রে করবেন, এভাবে হ্যাচিং করবেন। এটা হলো কোয়েলের ক্ষেত্রে। আর যদি হাঁস মুরগি হয় সেটা তো বললামই। আরেকটি সুখবর আছে আপনাদের জন্য, এখন থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদের অফিসে একজন অভিজ্ঞ ডক্টর বসে কিভাবে আপনারা খামার পরিচালনা করবেন, আপনার খামারটাকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাবেন, এজন্য কিন্তু আমরা বিনামূল্যে আপনাদেরকে সেবা দিচ্ছি। আমাদের এখন ডক্টর আছে, আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে ডক্টরের সহযোগিতা নিতে পারবেন। তো এই হলো ইনকিউবেটর পরিচালনার সিস্টেম, অর্থাৎ
500 ডিমের ইনকিউবেটর কীভাবে আপনারা ব্যবহার করবেন মেশিন পাওয়ার পরে। আর এই যে পাশে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এটি হলো ডিসি কন্ট্রোলার, অর্থাৎ যখন ব্যাটারিতে চালাবেন তখন এই কন্ট্রোলারটি চলবে। এটা শুধুমাত্র ব্যাটারিতে চলবে, তাছাড়া কিন্তু এই কন্ট্রোলারটি চলবে না। এবং ভিতরে ব্যাটারিতে চলার জন্য, অর্থাৎ ব্যাটারিতে চলার জন্য আমরা কিন্তু এখানে একটি কুলিং ফ্যান, ডিসি কুলিং ফ্যান দিয়েছি এবং ডিসি বাল্ব দেওয়া আছে, অর্থাৎ যখন ব্যাটারিতে চলবে ওই ডিসি বাল্বগুলো জ্বলবে এবং ওইখানে যে ডিসি ফ্যানটি আছে ওই ডিসি ফ্যানটি চলবে। এটা কিন্তু যখন শুধুমাত্র ব্যাটারিতে চালাবেন তখন চলবে, এছাড়া কিন্তু চলবে না। আর এই যে টার্নারের বিষয়টি আছে, এটা অটোমেটিকলি টার্ন করবে। কিভাবে করবে এটা যদি আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাই, কোনো কারণে আপনার যদি মনে হয় আপনি এই টার্নার ফ্রেমটাকে ওই দিকে মুভ করে আছে, আপনি এটাকে এই দিকে মুভ করবেন, তাহলে কন্ট্রোলারের সেট বাটনের নিচের বাটন উপর থেকে 2 নম্বর বাটনটি চাপ দিয়ে ধরে থাকবেন, তাহলে এটা অটোমেটিকলি টার্ন করবে। আবার যখন আপনি টার্ন হয়ে যাবে ছেড়ে দেবেন, অটোমেটিকলি বন্ধ হবে। আবার যখন টার্নের প্রয়োজন হয়ে যাবে আপনি আবার ধরে রাখবেন, ওই বাটনটি চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে অটোমেটিকলি এটা টার্ন করবে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু টার্ন হবে, এটা অটোমেটিক হবে। 3 ঘন্টা পর পর অটোমেটিক হবে, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, অটো কাজ করবে। জাস্ট আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাইলাম এটা কিভাবে কাজ করবে। এই হলো অটো ইনকিউবেটরের কিভাবে আপনারা পরিচালনা করবেন। আপনাদের যদি এই ইনকিউবেটর সম্পর্কে ব্যবহারের ক্ষেত্রে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদিও ভিডিওটি বড় হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি অটো ইনকিউবেটর ব্যবহার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।